নিমকি পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। আমার আজকের রেসিপি হচ্ছে ছোট নিমকি বা কুচো নিমকি। একদম অথেন্টিক রেসিপিটা শেয়ার করব, কিভাবে এগুলো ফুলকো আর মুচমুচে হবে সেই টিপস সহ। তো চলুন মজাদার ও সহজ এই রেসিপিটা শেয়ার করি। নিমকিটা বানানোর জন্য প্রথমে বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, সাথে দিয়ে দিব 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ চিনি, সামান্য একটু লবণ। এখন সবকিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। এখন তেলের সাথে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তেলের সাথে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে, এতে করে এই নিমকিটা খুবই সুন্দর ক্রিস্পি হবে। তো খুব ভালো মতো মধ্যে নিয়ে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা মিডিয়াম করে বানাবো, একদম সফটও না আবার একদম শক্তও না। এরপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। প্রায় 10 মিনিটের মতো এভাবে আমি রেখে দিয়েছি, এতে করে এটা আগের তুলনায় আরও কিছুটা সফট হয়ে যাবে। এখন এটাকে একটু ভালো মতো মথে নিচ্ছি। তারপর এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিব। এরপর একটা ভাগ একটা বড় খালি জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি, তার উপর কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এরপর একটা রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও না, মিডিয়াম করেই বানাতে হবে। খুব বেশি পাতলা করে দিলে কিন্তু এগুলো আর ফুলতে চাইবে না, আবার খুব বেশি মোটা করলে কিন্তু এগুলো ক্রিস্পি হতে চাইবে না। তো এই বিষয়টা বুঝে একটু মিডিয়াম সাইজের করে তারপর এগুলোকে বেলে নিতে হবে। একটা রুটি বানানো হয়ে গেলে এরপর আমি একটা কাটার দিয়ে এরকম লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। প্রথমে পুরোটা সাইড এভাবে লম্বালম্বিভাবে কাটার পর এরপর আমি এক পাশ থেকে একটু কোনাকুনি করে তারপর কেটে নিব। কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই কাজটা আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। তো সবগুলো এরকমভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে তারপর এগুলোকে আলাদা করে নিব, না হলে কিন্তু একটা একটার সাথে লেগে যাবে। তো আমাদের নিমকিগুলো কিন্তু একদম রেডি। তো এখন এগুলোকে ভেজে নিব, যার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন তেল বসিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হবে তখন সবগুলো নিমকি দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। তেল যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু নিমকিগুলো ফুলবে না আর উপরে বুদবুদের মতো ক্রিয়েট হয়ে যাবে, যাতে করে এগুলো দেখতেও সুন্দর লাগবে না। তো দেওয়ার পর দেখবেন যে আস্তে আস্তে এগুলো কিন্তু নিচে থেকেই ভেসে উঠবে। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর খুব সুন্দর ক্রিস্পি হবে। যদি একদম বেশি আছে এগুলোকে ভেজে নেন, উপর থেকে কালার চলে আসবে, ক্রিস্পিও হবে না আর ফুলবেও না। তো অবশ্যই মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে। তো এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর তেলটা খুব ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তাহলে কিন্তু মজাদার এই নিমকিটা একদম রেডি। একদম সহজে মাত্র 2-3টা উপকরণেই বানিয়ে দেখিয়েছি, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে স্টোর করে রাখতে পারেন। বিকালের চায়ের আড্ডায় কিন্তু এ ধরনের নাস্তাগুলো খুবই জমজমাট হয়ে থাকে। তো আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।